রাজনৈতিক ভূমিকা নিতে পারতেন, অস্ত্র ধারণ করতে পারতেন, তাদের ব্যাপারে কিন্তু তিনি করেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে যে মুনাফিকদের ব্যাপারে সরাসরি ভূমিকা নেওয়া যায় না, কিন্তু পরিবেশ যদি ওভাবে আল্লাহ অনুকূল করে দেন তাহলে ওদের ভূমিকাটা তেমন ভালো কিছু করছে তারা অটোমেটিকলি মুগ্ধ পড়ে যাবে। প্রিয় ভাইরা, এইভাবে এই প্রেক্ষাপটগুলোকে সামনে রেখে আমরা আয়াতগুলোকে বোঝার চেষ্টা করি। মূলত এই আয়াতগুলোকে যেটা আমি চয়েস করেছি যে আল্লাহ রাস্তায় অর্থ ব্যয়টাকে এখানে সামনে আনা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ যারা ঈমান এনেছো তোমরা জেনে নাও তোমাদের সন্তানাদি এবং তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিজন যেন তোমাদেরকে দ্বীনের কাছ থেকে ফিরিয়ে রাখার কারণ না হয়। ইসলামের ঐতিহাসিক প্রেক্ষাপটটাকে সামনে রাখলে আমরা জানি যখনই কোনো ব্যক্তি, কোনো কাউম, কোনো দল যখন এই দিন থেকে দূরে সরে গিয়েছিল, এটা মূলীভূত বিষয়টা ছিল সন্তানের ভালোবাসা, পরিবারের ভালোবাসা, ধন সম্পদের ভালোবাসা। অথচ আমরা জানি এই সবগুলোর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন উদ্দীর রেখেছেন দ্বীনের ভালোবাসা, দ্বীনকে কায়েম করা। যেটা বলা হয়েছে দুনিয়ার এই ইন্নামাল হাযিহিল হায়াতিদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার এই জীবনটা খেলতামাশা, ওয়ালা দারুল আখিরাতি খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর আল্লাহর আখিরাতের জীবন, পরকালের জীবনটা হচ্ছে খায়রুন, উত্তম লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে। আমরা এখানে জানতে পারলাম আখিরাতের দ্বারটা, আখিরাতের জীবনটা, আখিরাতের সেই যেটা আমাদের চাওয়া পাওয়া সেটাই হচ্ছে উত্তম। অথচ আমরা কেন এর থেকে দূরে সরে আসি, বসেছি কেন? স্ত্রী পরিজনের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, তাদের ভবিষ্যৎ কামনা, তাদের কি হবে, আমি কি রেখে যাব তাদের জন্য, আমি যদি নিঃস্ব করে যাই, অসহায় করে যাই, তাহলে তারা কিভাবে থাকবে, কিভাবে চলবে। আমাদের পাশে আমরা লক্ষ্য করলে দেখতে পাই অসংখ্য অগণিত মানুষ, তারা এইভাবেই এই যে দুর্নীতিগ্রস্ত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আমরা হিসাব করলে দেখতে পাবো গেইন হচ্ছে না, কথাগুলো বুঝতে কষ্ট হয় যে এই সম্পদ তারা কেন গড়ে, এই জন্য গড়ে নেয় যে তাদের ভবিষ্যৎ সন্তানেরা ভালো থাকবে, ভালো করবে, ভালো খাবে। কিন্তু আমরা হিসাব করে দেখি যে আজীবন খেয়েও শেষ করতে পারবে না, তারপর আরো চাই, আরো প্রয়োজন কেন? এগুলো এই জন্যই যে আসলে অন্যত্র আছে, হাদিসে আসছে বনি আদমের পেটটা পুরা মাটি ছাড়া ভরাট করার কোনো ব্যবস্থা নাই, অর্থাৎ মৃত্যুই তার চাওয়া পাওয়ার শেষ হবে, এর আগ পর্যন্ত সে শেষ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের হেফাজত করুক। তাহলে আল্লাহ বলছেন যে ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে এগুলোকে অগ্রাধিকার দিবে, অগ্রগণ্য করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওরা ক্ষতিগ্রস্ত হবে। কথাটা কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কি সত্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন দুনিয়াতে কষ্ট করব কিন্তু আখিরাতে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই। এরপর আয়াত হচ্ছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা ব্যয় করো আল্লাহর রাস্তায় কি যা তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে রিজিক থেকে তোমরা কি করো? ব্যয় করো। কি ব্যয় করো? যে আল্লাহর রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা ব্যয় করো। মৃত্যু এসে গেলে তো আর ব্যয় করার প্রশ্ন থাকে না, এই মালিকানাও আপনার থাকবে না, সন্তানাদিগুলো, ছেলে মেয়েগুলো, স্ত্রী পরিজন, আত্মীয় স্বজন, তারা এটার মালিক হয়ে যাবে। তারা ইচ্ছা করলে ব্যয় করতেও পারে, নাও করতে পারে, ওরা তারা মালিক, স্বাধীন। আপনি যখন মালিক ছিলেন তখন আপনি ব্যয় করার ইচ্ছা করলে আপনি করতে পারতেন, এটা আপনার মালিকানা ছিল। আর শরীয়তের এই বিষয়টা আপনারা জানেন, একজন ব্যক্তির সময়টা লিখে দিয়ে, একজন ব্যক্তির 1/3 ওসিয়ত করার সুযোগ আছে সম্পদের, কিন্তু মৃত্যুর পরে আপনি ওসিয়ত করে গেলেন, সেই ওসিয়ত কতটুকু তারা মানবে এটা আপনি জানেন না। সমাজকে আমরা দেখলে যেটা দেখতে পাই, অধিকাংশ সময় সন্তানাদিগুলো আর বাবা যেভাবে রেখে যান, যে কামনায় বাসনায় বড় করেন, লালন করেন, অমনটা হয়ে ওঠে না, হয় না। আমাদের আগের ভারপ্রাপ্ত আমির জামাত অধ্যাপক মুজিবুর রহমান ভাই এই ব্যাপারে খুব সুন্দর আমাদেরকে উপদেশ করেছিলেন ওই সময়।
যে আপনি কিছু সাদাকা করে যান, যা আপনার ভবিষ্যতের জন্য সাদাকা জারিয়া হিসেবে কাজে লাগবে। আমরা এখান থেকে এই শিক্ষা নিতে পারি। আর আসে না, আপনি 7টা থেকে ধরলে তো হবে না। শুরু করেছেন, আমাকে যেখান থেকে সেখান থেকে দিতে হবে সেটা বলবেন, কারণ টাইমলি তো শুরু হয়নি। ওই ব্যক্তিটাই যখন এই সময়টা আর থাকবে না, ফুরিয়ে যাবে, তখন বলবে আল্লাহ আমার যদি আরেকটু সময় দিতে, আমি কি করতাম? সাদাকা করতাম। ও আকুম মিনাস সালিহিন, এবং সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সাদাকা করে কি হয়ে যেতাম? সালেহিনদের। কিন্তু এটা হলো আফসোসের বিষয়। এই আফসোস তো তখন আর কোনো কাজে লাগবে না। প্রিয় ভাইরা, এরপর আয়াত ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান। আল্লাহ যদি কোন ব্যক্তিকে ওয়ালা ইউআখিরুল্লাহ, আল্লাহ কি দেন না? সময় দেন না, সুযোগ দেন না, অবকাশ দেন না। নাফসান ইজা জা আজালুহা, তার আজাল যেটা, নির্দিষ্ট সময় যেটা, অর্থাৎ তার নির্দিষ্ট যে সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন, ওটা যখন এসে যায় তখন আর তাকে কি দেন না? ওয়ালা ইউআখিরুল্লাহ, তাকে আর সুযোগ দেন না। ইজা জা আজালুহা কি? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যা তোমরা করো। সম্পদকে বেশি ভালোবাসি না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকে বেশি ভালোবাসি, এটা কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। প্রিয় ভাইয়েরা, এখানে আরো কিছু আয়াত রয়ে গেছে, সময়ের স্বল্পতা আমি আপনাদের জন্য চয়েস করেছিলাম। সবগুলো আয়াত আমি হয়তো নিয়ে আসতে পারবো না, তবে আমি অনুরোধ করব সময় সুযোগ করে আমরা যেন এগুলো একটু কি করে নেই, একটু বাসায় পড়ে নিই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে এই বিষয়ে আরো বেশি করে উদ্বুদ্ধ হওয়ার সুযোগ দেবেন। মাওলানা মতিউর রহমান নিজামী ভাইয়ের ইনফাক ফি সাবিলিল্লাহর এই বইটিও আমি একটু পড়ার সুযোগ হয়েছে। উনি উত্তরবঙ্গের একটা এলাকায় রাতে দার্স পেশ করেছিলেন। এই বইটার শুরুতে তিনি এই কথা লিখেছেন, একেবারে কৃষক শ্রেণীর 20-25 জন ভাই ছিলেন সেখানে। তো সেখানে এই দাসটা দেওয়ার পরে দেখা গেছে যে প্রায় 150 মণ ধান উঠেছে। ওরা ধান ক্ষেত করে, কৃষক মানুষ। তিনি আশ্চর্য হয়ে গেছেন যে উদ্বুদ্ধ হয়ে ভাইয়েরা 150 মণ ধান আল্লাহর রাস্তায় দান করেছে। এটা সেই সময়ের কথা। অর্থাৎ মুমিন তার এই জীবনে কেই অগ্রাধিকার দেয় না, পরকালটাকে যে অগ্রাধিকার দিয়ে উৎসাহিত উদ্বুদ্ধ করার বিষয়টা দায়িত্বশীলদের রয়েছে। তারা করবেন, করেই যাবেন, করেই যেতে হবে যতদিন তারা এই উৎসাহিত উদ্বুদ্ধ করার এই জায়গায় থাকে, যাকে আমরা হেদায়েতি কথা বলি। তো প্রিয় ভাইয়েরা, এরপরে তিনি এটাকে বই আকারে রূপ দান করেছেন। তো এখানে তিনি ওখানে এই কথাগুলো বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তাদের মোকাবেলার জন্য তোমরাও সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করো। আমরা দেখতে পাচ্ছি যারা তাগুতি শক্তি, একেবারে সহজ কথায় বলি, ওরা দিনকে ঠেকিয়ে রাখার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করে। সহজ কথা হচ্ছে তারা টাকার বিনিয়োগ করে আল্লাহর দিনকে কি করে দেওয়ার জন্য? নিভিয়ে দেওয়ার জন্য, যেন ইসলাম কখনো প্রতিষ্ঠিত হতে না পারে, এর জন্য তারা বিনিয়োগ করে। আর আমরাও বিনিয়োগ করি। আমরা বিনিয়োগ করি কি জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। এখানে অন্যত্র আয়াতে বলা হয়েছে যে যারা বিজয়ের আগে ব্যয় করে আর যারা বিজয়ের আগে জিহাদ করে, চেষ্টা প্রচেষ্টা করে, তাদের এটা, আর যারা বিজয়ের পরে দান করে, বিজয়ের পরে চেষ্টা প্রচেষ্টা করে, তা কি সমান? আলিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা অজ্ঞ মূর্খ আর যারা শিক্ষিত, আল্লাহ যাদেরকে দ্বীনের জ্ঞান, ওয়া রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা রাব্বানা আমান্না বি, যাদেরকে আল্লাহ জ্ঞানের গভীরতা দান করেছেন, এই যে দেওয়া, এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ সবাইকে এটা দেন না। প্রিয় ভাইয়েরা, আমরা যারা শপথের করি হয়েছি, আমরা আল্লাহর কাছে তো দরখাস্ত করি হইনি যে আল্লাহ আমারে তুমি এখানে দয়া করে দ্বীনের পথে আনছো, দরখাস্ত করেছি তাই দিয়েছো না। আল্লাহ দয়া করেছেন, দয়া করার পরে আমরা এই দ্বীনের পথে আসতে পেরেছি। আবার এই দ্বীনের পথে যে ব্যয় করা আল্লাহ সুযোগটা দান করেছেন, এটাও আল্লাহর একান্ত দয়া। অসংখ্য অবলম্বিত লোক যারা এই পথে দান করতে পারে না, তারা তাগুতি শক্তিকে তারপরে অগ্রসর করার জন্য, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য তারা ব্যয় করে।
পক্ষান্তরে আল্লাহ আমাদেরকে আল্লাহ দিনের জন্য ব্যয় করার তৌফিক দান করেছেন। দুইটা কি সমান কথা? প্রিয় ভাইয়েরা, আসলে আমরা একটু 2-3টা শিক্ষার দিকে যাই। শিক্ষাটা হচ্ছে যে সন্তানাদি, স্ত্রী পরিজন, এগুলো আপনার ধন সম্পদের মায়ায় দিনী কাজ থেকে যে ফিরিয়ে রাখে, এটা যেন আমাদেরকে ফিরিয়ে না রাখতে পারে, আমরা সচেষ্ট থাকবো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন না, না হলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দ্বিতীয় হচ্ছে সময় থাকতে আল্লাহর পথে ব্যয় করে যাব। সন্তানাদিরা করবে, অন্যদেরকে ওসিয়ত করে যাব না। আমার যতটুকু সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এখান থেকে আমরা ব্যয় করে যাব। পরবর্তীতে যেন আফসোস করতে না হয়, আল্লাহ আমার যদি সুযোগ দিতে আমি এই করতাম সেই করতাম। সর্বশেষ হচ্ছে পার্থিব এই জীবন নির্ধারিত। আমার আপনার যে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটা নির্দিষ্ট, এটাকে বাড়ানোর কোনো সুযোগ আমাদের কারো নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড, এক মুহূর্ত আমরা বাড়াতে পারবো না। অতএব নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই আমরা আমাদের প্রস্তুতি নিব। শেষ হলে এক মুহূর্ত অবকাশ পাওয়া যাবে না। এরপরে সর্বশেষ যেটা বলতে চাই, সূরা আলে ইমরানের আনআমের 35 নম্বর আয়াত, সেটা হচ্ছে ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইনিস্তাতাতা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামাই। হে নবী, আপনি যদি এই কষ্ট যেটা আপনাকে দেওয়া হচ্ছে এটা যদি আপনি সহ্য করতে না পারেন দিন কায়েমের এই ব্যাপারে, তাহলে আপনি এক কাজ করেন, আকাশে একটা সিঁড়ি লাগিয়ে নেন, অথবা জমিনে একটা সুড়ঙ্গ আপনি খুঁজে নেন। হয়তো আকাশে উঠে যান, আপনি আয়া নিয়ে আসেন, নিদর্শন নিয়ে আসেন ওদেরকে হেদায়েতের জন্য, অথবা জমিনে সুড়ঙ্গ করে আপনি সেখানে লুকিয়ে থাকেন, পালিয়ে যান। এটা আপনি পারবেন না। তাহলে আপনি কি করেন, ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইনিস্তাতাতা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামাই। এটা পারবেন না। অতএব আপনি এই কষ্টকর কাজটা করেই যেতে হবে যতদিন না আপনি বেঁচে আছেন। প্রিয় ভাইরা, আমরা শপথবদ্ধ হই, যত কষ্টই হোক, যতই আমাদের নির্যাতন নিষ্পেষণ চালানো হোক, সামনে যত কিছুই আসুক, আমরা এই দিনের থেকে এক চুল পরিমাণও সরে যাব না, ইনশাআল্লাহ। এবং আল্লাহর এই পথে দান করার জন্য যতটুকু আমাদের আহ্বান আসে, আমরা সর্বস্ব না হলেও সর্বাধিক পরিমাণে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হই। আসুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।